মনে হচ্ছে যে কুয়াশা, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই এভরিডে ব্লগ ভিডিও চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কি কি রান্না করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর লেগে গেছে, অতিরিক্ত গরমের কারণে আবার একটুখানি ঠান্ডা পড়েছে, সে কারণে কিন্তু শরীরের অবস্থাটা খুব একটা ভালো না, গলাটাও বসে গেছে। এই আলুটা ভর্তা বানাবো, আমাদের ওদিকে বলে হলো সিন্দুরি আলু। তো এই আলু ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভর্তাটা কিন্তু অনেক লাল লাল হবে, আর খোসা ছিললে কিন্তু আলুর ভিতরে লাল থাকে, যারা জানেন তারা তো জানেনই। তো এই আলু ভর্তা খেতে কিন্তু বেশি মজা লাগে। কারণ আলুটা এখন সিদ্ধ দিচ্ছি। আলুটা বসিয়ে দিলাম চুলাতে। এই কাতল মাছের মাথাটা ভুনা করব। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলু ভর্তার জন্য সব কিছু কিন্তু রেডি করেছি। এখানে লাল আলুটা ছিলে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে শুকনো মরিচ ভাজি করেছি, নিয়েছি লবণ। তো এখন আমি পেঁয়াজ, লবণ আর শুকনো মরিচ একসঙ্গে সুন্দর করে মেখে নিব। মাছের অত্যাচার। মরিচের ডালগুলো ছাড়াই নিচ্ছি। আজকের মরিচটা কেমন যেন খুব একটা ভালো না মনে হয়। প্রথমে লবণের সাথে মরিচটা ভালো করে মেখে নিব। দিয়ে দিব মরিচের ভিতরে তেল, তাহলে ভর্তার কালারটা কিন্তু সুন্দর আসবে। একদম লাল লাল করে মেখে ফেলছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আমি রিং পিস করেছি। লাল টকটকে হয়ে গেল মাখানোটা। মাখানোটা কিন্তু শেষ। এবার আলুটা ভেঙে নিব। এই মাখানো পেঁয়াজ মরিচটা এক সাইডে রেখে দিলাম, আর এই পাশে আমি আলুটা একেবারে ম্যাশ করে ফেলবো। এর ভিতরে যেন দলা পাকানো না থাকে। ভর্তার ভিতরে দলা পাকানো থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। ভর্তা যতটা ম্যাশ হবে খেতে ততটা মজা লাগবে। ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এই ভর্তা বলতে আলুটা কিন্তু খুব আঠালো, সেই কারণে কিন্তু ভর্তা খেতে মজা হয়। তো পেঁয়াজ মরিচগুলো ভর্তার ভিতর দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে। ভর্তা একটু স্পাইসি হলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়।
যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের কথা অন্য, আর যারা একটু স্পাইসি পছন্দ করে তারা কিন্তু সবসময়ের জন্য একটু বেশি স্পাইসি খায়। ভর্তাটা কিন্তু রেডি, উপর দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল, খেতে কিন্তু আরও মজা লাগবে। রেডি আমার আলু ভর্তা। আলুটা ভাজি বানাচ্ছি। চুলাতে পাতিলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচিটা, দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজটা ভাজি কিন্তু হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটুখানি দারুচিনি, একটু বলতে একটা দারুচিনি, পেঁয়াজটা কিন্তু একবারে ব্রাউন করার কালার করে ফেলবো। দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলাটা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা কাতলা মাছের মাথাটা, মশলার সাথে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। তো এবার ঢেকে দিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু কষানোটা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প একটু ঝোল, ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটো পর্যন্ত। দিয়ে দিচ্ছি উপর দিয়ে টমেটো
টমেটো কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, তো কাতল মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে কিন্তু। আর এভাবে রান্না করে খেলে কিন্তু বেশ মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। তো আলহামদুলিল্লাহ রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। তো প্লেটে ভাত নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি আলু ভর্তা, নিয়ে নিচ্ছি আলু ভাজি, আর নিব হলো সেই কাতল মাছের মাথার পিসটা। সাথে নিয়ে নিচ্ছে একটু টমেটো, নিলাম লেবু। মাছটা একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ। খেতে কিন্তু খুব মজা হয়েছে মাশাআল্লাহ। আলু ভর্তা নেই, আলু ভাজি নেই একটু, গ্রেভিটা এত সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।